কিনতে বলেছে। চলো তাহলে কালকে আবার দেখা হবে। হ্যাঁ, গুড ইভিনিং সকলকে। মুভমেন্ট উইথ নির্ঝরের একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ব্লগটা স্টার্ট করছি 9 তারিখে, অর্থাৎ 9ই ফেব্রুয়ারি রবিবার, সন্ধ্যে 7:30 8টা বাজে এই মুহূর্তে। আর টিভিতে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ইন্ডিয়া নিউজিল্যান্ড। তো যাই হোক, কী ফলাফল সেটা যখন ব্লগটা সবাই দেখবে তখন তো অলরেডি জেনে গেছো। বাট চিয়ার আপ ফর ইন্ডিয়া, এখনও অবধি ফলাফল জানা যায়নি, কারণ এখনও 130 রান বাকি আছে ইন্ডিয়াকে জেতানোর জন্য। বাট যখন ব্লগটা এডিট করে আমি সবার সামনে দেবো তখন ইন্ডিয়া অলরেডি হয়তো জিতে গেছে, মানে ইন্ডিয়া জিতে গেছে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, যে জন্য ব্লগটা সেটা হচ্ছে যে আজকে আমি বেরোচ্ছি বাজার করতে, কিছু জিনিস আনবো। কারণ হচ্ছে কি, বাড়িতে সত্যনারায়ণের পুজো করাবো। এবার সত্যনারায়ণের পুজোটা হচ্ছে দোল পূর্ণিমাতে করানোর ইচ্ছে আছে। তো দোল পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবার 13 তারিখ পড়ে যাচ্ছে সকাল থেকে, আর সন্ধেটা বেলা থাকছে, অর্থাৎ দোলের ঠিক আগের দিন, মানে আমাদের যেদিন দোল সেই তার আগের দিন। তো আমরা সেই জন্য পুজোটা রাত্রেবেলা করবো, মানে করাবো। তো সেই জন্য কিছু জিনিস কেনার আছে, তো বাড়িতে সেগুলো কিনতে যাচ্ছি। আর পুজোর যাবতীয় যেসব বাজারটা সেটা যদিও আজকে করব না, কারণ ফল টল তো আজকের থেকে এনে রাখা যাবে না, তো সেটা নিয়েও সেটা থাকবে। তো এই ব্লগটা একটু লেন্দি হবে, তাও আমি চেষ্টা করব 10 মিনিটের যদি বেশি হয় সেটা সেকেন্ড পার্ট করে দেওয়া। তো এই হচ্ছে পুজোর ব্লগ। তো সঙ্গে থাকো আর ভালোবাসতে থাকো মুভমেন্ট উইথ নির্ঝরকে। আর এটাই হচ্ছে আমার এই বাড়ির প্রথম সত্যনারায়ণ পুজোর করাবো। তো এটা ইচ্ছা আছে দোল পূর্ণিমার যে পূর্ণিমা সেই দিনে। তো সঙ্গে থাকো, চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে কি কি কিনলাম আজকে রবিবার দিনে, আর তারপরে কি কি কিনছি সেগুলো তো অবশ্যই ব্লগে দেখাবো, সবাইকে সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর ভালোবাসতে থাকো মুভমেন্টস উইথ নির্ঝরকে। আর যেমন কথাতে সেরকম কাজ, মুভমেন্টস উইথ নির্ঝর কখনো কাউকে নিরাশ করে না। তো সেই মোতাবেক চলে গেছিলাম বাজার করতে রবিবার দিনে। ইন্ডিয়া তো আজকে অলরেডি জিতেই গেছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, সেই একরাশ মনে অনিশ্চয়তা নিয়েই চলে গেছিলাম প্রথমে কাঁসা পেতলের দোকানে। সেখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম সোজা একটা সিন্নির মাখার পাত্র, কারণ আমাদের বাড়িতে, মানে কলকাতার বাড়িতে এরকম কোনো গামলা নেই, পেতলের গামলা। বাঁকুড়াতে কিন্তু আছে দুটো গামলা, কিন্তু কলকাতার বাড়িতে যেহেতু নেই। আর এখন এই মুহূর্তে বাঁকুড়া গিয়ে পেতলের গামলা আনা, যদিও বাঁকুড়ার গামলাগুলো কিন্তু আরেকটু বড় বড়, বাট এখানে তো অত বড় জায়গাও নেই। তো ছোট্ট একটা গামলা নিয়ে নিলাম সিন্নি মাখার জন্য, যেটা কিন্তু পুজোর ব্লগে দেখতে পাবে গামলাটা, সিন্নিটা মাখার জায়গাটা। আর এইটা এরকম একটা নিয়েছিলাম পাত্র, যেটাতে নারায়ণ শিলাকে স্নান করানো হয়, কারণ নারায়ণ শিলা নিয়ে উনি প্রত্যেকবার যখনই যে কোনো পুজোতে উনি নিয়ে আসেন। তো আমাদের কাছে সেরকম কোনো তামার পাত্র ছিল না, তাম্রকুণ্ড যেটাকে বলে। তো সেই কারণে এরকমও একটা নিয়ে সোজা বেরিয়ে গেছিলাম ওই দোকানটা থেকে। আর তারপর চলে গেছিলাম সোজা দশকর্মার দোকানে। কিছু দশকর্মা যেসব শুকনো জিনিসগুলো, অর্থাৎ চাঁদমালা, তারপর আপনার মানে কি বলবো, যেগুলো মানে নষ্ট হবে না সেরকম সুপুরি টুপুরি, এগুলো নিতে সোজা দশকর্মার দোকানে চলে গেছিলাম। আর দশকর্মার দোকানে গিয়ে দেখছি আবিরও নিয়ে নিয়েছিলাম সঙ্গে, কারণ দোল তো পরের দিনেই, তো রং তো খেলতেই হবে, আর দোলের জন্য আবিরও তো লাগবেই। তো অদ্ভুত রকমের চাবি রিংও দেখেছিলাম, সেটা শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। আর তারপর সেখান থেকে চলে গেছিলাম শাড়ির দোকানে, কারণ পুজোতে নাকি শাড়ি দিতে হয়। শাড়ি দেওয়া না, মানে ধুতি এবং একটা গামছা উনি বলেছিলেন লিস্টের মধ্যে। তো যেহেতু প্রথমবার করাচ্ছি এবং যেগুলো নিয়ম সেগুলো তো পালন করতেই হবে, কারণ আমার তো কোনো আইডিয়া নেই। তো সেই জন্য আমি চলে গেছিলাম যেখান থেকে প্রথম মানে লক্ষ্মী পুজো হয়েছিল যখন কলকাতার বাড়িতে, তখন যেখান থেকে আমি শাড়ি কিনেছিলাম সেখান থেকেই গামছা আর ধুতি, ওনারা কিন্তু পুজো স্পেশাল গামছা ধুতি শাড়ি এগুলো রাখে। তো সেদিনে ওগুলো কিনে বাড়ি চলে এসেছিলাম। আর তারপর আবার গেছিলাম বৃহস্পতিবার দিনে মিষ্টি ফল মূল বাজার করতে। চলুন দেখা হচ্ছে সেগুলো নিয়ে, সঙ্গে থাকুন শেষ অবধি দেখতে। ওয়েলকাম ব্যাক এগেন। আমি চলে এসেছি আজকে আবার মানে ওই ব্লগটা কন্টিনিউ চলছে যেহেতু, আর সেই ব্লগের কন্টিনিউশনে আমি চলে এসেছি আপনাদের কাছে। সেম জামাটা কিন্তু, তো ওটা ছিল সানডে, আর আজকে হচ্ছে বুধবার, অর্থাৎ 12ই মার্চ। আর সেদিন ছিল 9ই মার্চ। বলেছিলাম ইন্ডিয়া জিতবে কিনা জানি না, বাট ইন্ডিয়া টাফ লাগছিল, বাট উই আর উইন অলরেডি, আমরা জিতে গেছি। সো সকলের এত ভালোবাসায় টিম ইন্ডিয়া জিতে গেছে, এবং আমি তো প্রচণ্ড রকমের খুশি হয়েছিলাম ওই দিন। তো ব্লগটা যেহেতু কন্টিনিউ চলছে, তো কন্টিনিউ ব্লগে আমি আবার আজকে কন্টিনিউ করছি। আর
আমরা আবার যা বলেছিলাম সেদিন যা যা কিনেছিলাম সেটা তো দেখিয়ে দিয়েছি সেই দিনের রবিবার দিনে। আর সমস্তটাই পুজো পারপাসে নেওয়া হচ্ছে কি কি সেটারই ব্লগ। তো চলো এখন আমি মিসেস আর নীলু তিনজন মিলে যাব হচ্ছে বাগুইয়াটি আবার, কারণ কাঁচা ফলের যে বাজারটা সেটা সেদিন করা হয়নি, তো সেই বাজারটা করব। ফুল নেবো, মালা নেবো, প্রচুর প্রচুর যে লিস্ট ওয়াইজ জিনিসগুলো নেবো। তো সেই সব জিনিসগুলো নিতে এখন আমি বেরিয়ে যাব, কারণ আমি একাই যাব এইখান থেকে বাগুইয়া মানে জোড়া মন্দিরের মুখ অবধি, কারণ দুজনেই যারা নিজের প্রফেশনে জায়গা থেকে তারা ফিরছে। মানে আমার মিসেস টিউশন পড়িয়ে ও ব্যাক করছিল, ওকে বলেছে ওখানে ওয়েট করতে। নীলু অফিস থেকে ফিরছে, তো যে যা নিজের অফিস থেকে তারা ফিরছে, আর আমি আগেই, আমি তো বাড়িতেই থাকি, তো বাড়ি থেকে যাব এই আর কি। তো চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। মার্কেটে এসে কিছু অবস্থা, মার্কেটটা পুরো পুরো জ্যামে জ্যাম। মার্কেট একদম যতদূর চোখ যাচ্ছে লোকে লোকারণ্য। দেখো কি অবস্থা মার্কেটে, কি কিনবো জানি না। এসে গেছি বাইরে, চলো চলো মার্কেটে চলে কিনবো জানি না। 22, 24, 26, 28, 30, 32 কতগুলো বলেছে? 25, 25 আর 20 বার করো ব্যাগটা। বেল আছে, বেলও আছে, নারকেল আছে, নারকেল একটা নিতে হবে। নারকেল বলেনি না না, 34, 36, 38 চাল। আমাকে গোবিন্দভোগ আতপ চাল 500 দেবেন। তো লাগবে, এটা আর আপনাকে দিয়ে ব্যালেন্সটা নিয়ে আসেন যে একটা মনে গেছে। এই যে নিউ কি নিউ শ্যামসুন্দর ভান্ডার, এটা বাগুইয়াটিতে। আর এখান থেকে আমি চাল, কলা, ডাল রাখেন লিপটনের নেই না? না, আমি দোকানটাই আমাকে ভুজিতে লিপটনের ওটা দেখো, এখানে ফল কিনলে ফলটা খেয়েছি, দেখিয়েছি তো, এখান থেকে ফল নিয়েছি, এখানে দেখিয়েছি তো। তোমার কিছু বক্তব্য আছে? না তুমি কিছু বলছো অনেকক্ষণ ধরে, দেশ থেকে রাখতে বাজে বকো না। হ্যাঁ, এইসব ডায়লগ চাল কলা মাখা জানে না কি? চাল কলা মাখা কোনোদিন খাইনি, তো জানবো কি করে? অদ্ভুত তো চাল কলা। নীলু ইউ হ্যাভ এনি ডাউট? ডু ইউ হ্যাভ এনি ডাউট মাই ডিয়ার? নীলু বলছে আমি নাকি চাল কলা মাখা জানি না। যাই হোক চলো আর কি। আর কি মশলা? কি বলতো? মুগের জ্বালা। এটা আবার কি মুগের জ্বালাটা? আচ্ছা, আমাকে জানতে হবে না। আর ওগুলো কেনার পরে চলে গেছিলাম পান, কলা, তো কলা এইসব কিনলাম। কলা তো আগেই দেখলেন, পান, তারপর মিষ্টি কিনে চলে গেছিলাম বাড়ি। তো বাড়ি আসার পথে খুব খিদে পেয়েছিল বলে সমস্ত বাজার টাজার করে আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে, আমাদের ঠিক জোড়া মন্দিরের উল্টো দিকে একটা নতুন ক্যাফে, সেখানে খেতে চলে গেছিলাম। আর খেয়েছিলাম একটা করে সবাই র্যাপ আর বার্গার, সঙ্গে হট কফি, আর ছিল হচ্ছে ম্যাঙ্গো লস্যি। তো এইভাবেই সেই দিনটার বৃহস্পতিবারটা আর পুজোর বাজারে সেরেছিলাম। তো এইভাবেই ব্লগটা আমি পুজোর বাজারে খাওয়ার পরে শেষ করে দেবো। আর নতুন ব্লগে দেখা হবে যে বাড়ি সত্যনারায়ণ পুজোর দিনে কি করলাম না করলাম, সেটা নিয়ে ঠিক 2 দিন পরে আমি ব্লগে ফিরে আসব। তো শেষ অবধি দেখতে থাকো আর মজা নিতে থাকো আমাদের এই আনন্দ। আমরা কচগুলো খেতে বসেছি, পুজোর বাজার করতে এসে আমরা খেতে বসেছি। দারুণ অ্যাম্বিয়েন্সটা, সন্ধ্যেবেলা। হাই করে দাও সবাই, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এটা নিম পাতা। না রে বাবা, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এটা নিম পাতা। এটা পাতা এটা কি পাতা? নিম পাতা। নীলু কি বলছে? পুরো নিম পাতা। নীলু নিম পাতা চিনতে পারছিস না? ছি নীলু এরকম শেষমেশ করে এত অবনতি। না নীলু নিম পাতা চিনতে পারছে না। ফাইনালি নীলুকে নিম পাতা গাছ চেনানো হচ্ছে। নীলু আঙুল দিয়ে ভাবছে এটা সত্যি এটা নিম পাতা, তাই তো নীলু? এটা নিম পাতা। নীলু পাতাটা কি চিবিয়ে খেয়ে তোকে দেখাতে হবে যে এটা নিম পাতা গাছ না কি গাছ? নিজের হাওয়া খাচ্ছ বিশুদ্ধ। নীলু কিসের হাওয়া? নিম গাছের হাওয়া। হয় না তাই কিন্তু আরেক রকম গাছ আছে, সেই গাছটা নিম গাছের মতোই দেখতে, কিন্তু নিম পাতা না। কারণ এই সময় এত বড় বড় নিম পাতা হয় না, আরো এখনো পাতাগুলো ঝরেনি, নিম পাতা ঝরার টাইম এখনো আসেনি না। বসন্ততে নিম পাতা পাবি তুই। এখন একটা এখন এত বড় বড় নিম পাতা আদৌ সম্ভব? এই যে গাছটা দেখ নিম পাতা, এটা নিম পাতা গাছ, পাক্কা নিম পাতা। যাবো তো বটে, আমরা ভিআইপির উপর বসে এখন
99 ক্যাফে, দুর্দান্ত কিন্তু এটা, মানে নামগুলো কি সিয়াচেন আর এদিকে ভিআইপি চায়ওয়ালা। আমার বউ হঠাৎ করে কিছু একটা মনে ভেবেছে, আর দেখো সেটা কি করছে। কি হয়েছে বলে এই কি করছো, এটা কি করছো তুমি? এটা কি হলো, এটা খোলা যাচ্ছে না। সিন্ধু গাছে কিনে কি আছে? লুঙ্গির মধ্যে টাকা সিন্ধু গাছে কিনা দেখতে গেছে, বাট এটা অলরেডি লক। ডান্ডিয়া করে রেখে তো চলো আর কি। চকলেট ভালো লাগে তো চকলেট ভালো লাগে। কফিতে চুমুক দিচ্ছে। মোটামুটি মা চকলেটটা খেতে পারবো না, আমার প্রিয়। জিজ্ঞেস কর না জয়। এটা কি বাড়ি নিয়ে যাবো? কি আছে ওটাতে? কি করছো তুমি? এটা চকলেট চকলেট খুঁটে খুঁটে খেতে হচ্ছে তোমাকে, কি অবস্থা। আমার বউয়ের চকলেট খুঁটে খুঁটে খেতে হচ্ছে। তো চলুন ব্লগটাকে এভাবেই সেদিনে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম, আর চলে এসেছিলাম বাজার করে সমস্ত কিছু নিয়ে। তো পুজোর ব্লগ নিয়ে আলাদা একটা টোটালি ব্লগ বানিয়ে ফেলেছি, তো সেটা ঠিক 2 দিন পর চলে আসবে সবার সাথে শেয়ার করতে, এবং সবাই মিলে খুব এনজয় করুন। আর আশা করি সবার দোল খুব ভালো কাটলো। তো যাই হোক, আমার তরফ থেকে সবাইকে শুভ দোলের অনেক অনেক আন্তরিক ভালোবাসা, প্রণাম বড়দের, ছোটদের অনেক ভালোবাসা আর শুভ দোল জানিয়ে আমার এই দোলযাত্রার বাজারের ব্লগটা শেষ করে দিলাম। আর দেখা হচ্ছে ঠিক 2 দিন পর নতুন একটা ব্লগ নিয়ে, দোলযাত্রার সত্যনারায়ণ পুজোর ব্লগ। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।